আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন, তারা বলে আল্লাহ তাআলার কাছে কত কিছু আমরা বলি, আল্লাহ তাআলা আমাকে কিছুই দেয় না। আল্লাহ তাআলার কাছে আমি এই জিনিস চাচ্ছি, ওই জিনিস চাচ্ছি, আমার এই চাকরি নাই, ওই চাকরি নাই, আমি এই বিপদে এই আপদের মধ্যে আছি, আল্লাহ তাআলা আমাকে কিছুই দেয় না। আল্লাহ তাআলা আমাকে কোনো কিছু থেকেই এখনো উদ্ধার করে নাই। এমন কথা অনেক মানুষ বলে। আর আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছে আপনি জানেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিঃশ্বাস দিয়েছে। কি দিয়েছে বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিঃশ্বাস দিয়েছে। এই নিঃশ্বাস দেওয়ার কারণে আমি আপনি চলতে পারি। এই নিঃশ্বাস দেওয়ার কারণে আমি আপনি আবার আল্লাহ তাআলার কাছে বলতে পারি। এই নিঃশ্বাস দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে আমি আপনি সব কিছুই চাইতে পারি, সব কিছুই বলতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছে বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিঃশ্বাস দিয়েছে। আল্লাহ তাআলা এই নিঃশ্বাসের নিয়ামত দেওয়ার পরেও আমি আপনি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করছি। আল্লাহ তাআলা এই নিঃশ্বাসের নিয়ামত দেওয়ার পরেও আমি আপনি আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি করতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই নিঃশ্বাসের নিয়ামত দেওয়ার পরেও আমি আপনি আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে একচুল পরিমাণ আল্লাহ তাআলার জন্য মানি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই নিঃশ্বাসের নিয়ামত দেওয়ার পরেও আমি আপনি মানুষের হক, মানুষের রক্ত, মানুষের সম্পদ চুষে খাইতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিঃশ্বাসের নিয়ামত দিয়েছে। এই নিঃশ্বাসের নিয়ামত দেওয়ার পরেও আমি আপনি আজ পর্যন্ত কোনো মানুষ এখানে বলতে পারবে না, হুজুর আমি কসম করে বলছি আল্লাহ তাআলা আমাকে এই নিঃশ্বাসের নিয়ামত দিয়েছে, এই জন্য আমি প্রত্যেক দিন এত গুনাহ করি, তারপরেও তো আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ক্ষতি করে নাই। এই জন্য আমি হুজুর প্রত্যেক দিন 2 রাকাত করে আমি শুকরান নামাজ পড়ি আল্লাহ তাআলার দরবারে। কারণ এত গুনাহ করার পরেও আমার মালিক আমার নিঃশ্বাস বন্ধ করে নাই। এই জন্য নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু আমি প্রত্যেক দিন 2 রাকাত শুকরান নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে এত নিঃশ্বাসের নিয়ামত দিয়েছ, তারপরেও তুমি আমার জবান, আমার নিঃশ্বাস তুমি বন্ধ করো নাই, এত গুনাহ করার পরেও। এ কথা এখানে কেউ বলতে পারবে না। আবার তুমি বলো আল্লাহ তাআলা আমাকে কিছুই দেয় নাই। আবার তুমি বলো আল্লাহ তাআলা তোমাকে কিছুই দেয় নাই। তখন তোমার লজ্জা থাকার দরকার ছিল। কেন? তুমি যখন আজকে ফজরের নামাজ পড়ো নাই, আল্লাহ তাআলা তোমার নিঃশ্বাস বন্ধ করে নাই। যখন তুমি আজকে জোহরের নামাজ পড়ো নাই, আল্লাহ তাআলা তোমার নিঃশ্বাস বন্ধ করে নাই। যখন তুমি আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশারের নামাজ পড়ো নাই, আল্লাহ তাআলা তোমার নিঃশ্বাস বন্ধ করে নাই। তারপরেও তুমি বলো আল্লাহ তাআলা আমাকে কিছুই দেয় নাই। আমি বলি আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে বড় জিনিসটাই দিয়েছে, নিঃশ্বাস। এই নিঃশ্বাসটা যখন তোমার বন্ধ হয়ে যাবে, তখন তোমার স্ত্রী, তোমার সন্তান তোমার গায়ে হাত দিতেও তার ভিতরে একটা ভয় কাজ করবে। যখন তোমার এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন তোমার গায়ে যখন তারা, তোমার মেয়ে, তোমার স্ত্রী হাত দেবে, তখন তারা হাত সাবান দিয়ে 3 বার ধৌত করবে। আল্লাহ তাআলা তোমাকে
এত বড় একটা নিঃশ্বাসের নিয়ামত দিয়েছে, আবার তুমি বলো আল্লাহ তাআলা আমাকে কিছুই দেয় নাই, তাহলে তুমি তো মুনাফিক। আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই নিঃশ্বাসের সবচেয়ে বড় নিয়ামত দিয়েছে, যে নিঃশ্বাসের নিয়ামত থাকার কারণে আমি আপনি চলতে পারি, আমি আপনি দেখতে পারি, আমি আপনি খাইতে পারি, আমি আপনি ঘুমাইতে পারি, আমি আপনি সব কিছুই করতে পারি। তারপরেও তুমি বলো আল্লাহ তাআলা আমাকে